আপনাদের যারা এসেছেন আজকের মাহফিলে আপনাদের বউ আছে, কার কার একটু হাত তোলেন তো। বউ আছে? আচ্ছা বউ আছে, আচ্ছা হাত নামান। এবার বউ নাই কার কার, তারা হাত তোলেন। আপনাদের বউ নাই? শিওর 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 শিওর? আমি বিশ্বাস করি না। আচ্ছা হাত নামান। আপনাদের কথা একটা আমি বলতে চাই, আমি আমার আব্বাজানদেরকে বলবো, আব্বাজান অনেক তো হলো নিজের পায়ে দাঁড়া 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 স্লোগান। এবার আপনি বলবেন যে আমার ছেলেকে যদি আমি ঠিক করতে চাই, তার চরিত্র ভালো করতে চাই, আমার ছেলেকে বিয়ে দেওয়া ছাড়া কোনো গতি আমার কাছে নাই যুবক ভাই। এবং আমি প্রায় একটা কথা আমার মাহফিলে যুবকদেরকে সহজ করতে বলি, যে আমার যুবকদের শীতকালে শীত দূর হবে কম্বল দিয়ে নয়, ল্যাপ দিয়ে নয়, একমাত্র বউ দিয়ে যুবকদের শীত দূর হবে। আল্লাহ আব্বাজানদেরকে সঠিক বয়সে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আল্লাহ যেন প্রত্যেকটা আব্বাকে বোঝার তৌফিক দান করে, যেন সঠিক সময়ে বিয়ে করালে আমার ছেলে বেঁচে যাবে, তার চরিত্র বেঁচে যাবে, পুরো সংসারটাই সুখের সংসার হয়ে যাবে, ঠিক কিনা বলে? তবে আব্বারা মাঝে মাঝে বুঝলো, কিন্তু অনেক তথাকথিত মডার্ন কোয়ালিফাইড স্টাইলিশ মেয়েরা বুঝতে চায় না। তারা বলে যে আমি বিয়ে করবো, বাট টাকা ছাড়া আমি কাউকে বিয়ে করতে পারবো না। ইভেন অনেক মেয়ে আমি নিজে দেখেছি, টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। না, এরকম মেয়ে দিনাজপুরে নাই? আরে নাই? আল্লাহ থাকলে হেদায়েত দান করুন, পড়া আমিন। আমার প্রিয় কলিজার টুকরা বোনেরা, যারা আমাকে দূর থেকে পর্দার আড়াল থেকে শুনছেন, আমি একটা কথা বলতে চাই প্রিয় বোনদেরকে। বোনেরা আমার, বোরকা হিজাব নিকাব পরলে কিন্তু আসল দিনদার হওয়া যায় না। আমরা রংপুরে দিনাজপুরে দেখেছি অনেক মেয়েরা পার্কে রাস্তাঘাটে প্রেম করে বেড়ায়, হাতে মোজা, পায়ে মোজা, মুখ ঢাকা, বোরকা হিজাব নিকাব, এত পর্দা। देखले मन হবে यार ये तो अभी के अभी जन्नत से भाग के दुनिया में आई है यार, ये तो कन्फर्म जन्नती है माशाআল্লাহ। কিন্তু আমি যখন দেখি মেয়েটা হিজাব পরে, বোরকা পরে, নিকাব পরে, উইথ মেইনটেইনিং এভরিথিং অফ বোরকা, সব পড়েছে, বাট আমি যখন দেখি একটা মেয়ে বোরকা পরে রাস্তাঘাটে বাদাম খায় আর প্রেম করে বেড়ায়, আমার মাথায় একটা কথাই ঘোরে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। আল্লাহ এমন মেয়েদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করুন। আর জোরে বলুন সবাই আমিন। তিনটা তাকবীর দিবেন। প্রথম তাকবীর দিবেন প্রিয় বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। I would like to test everyone who is more powerful, কার শক্তি কত বেশি আজকে দেখতে চাই। আমার বিবাহিত আব্বা জানেরা, আমার কলিজার টুকরা যুবক ভাইরা, একটা কাশি দেন, দেখা যাক কারা জিতে। বিবাহিত ওরা দিবেন, সিঙ্গেলরা কিপ কোয়াইট, কিপ সাইলেন্ট, চুপ থাকবেন, না হয় কিন্তু হেরে যেতে পারেন। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকেন। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। ওরে বাবা রে, মুরব্বিরাও চিৎকার দিয়ে তাকবীর দিয়েছে আজকে, মাশাআল্লাহ। এবার দেখা যায় সিঙ্গেলদের পালা। সিঙ্গেলরা একটা কাশি দাও। সিঙ্গেলদেরকে হারানো অবশ্য এতটা সোজা না, এতটা সহজ না। দেখা যায় সিঙ্গেলরা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা সো সরি, আমাকে আপনারা আজকে মাফ করে দিবেন। আজকে আমাদের সিঙ্গেল ভাইরাই 80 নাম্বার বেশি পেয়ে পাস করেছে, ঠিক আছে? ওকে, এবার সবাই তাকবীর দিবেন। এক তাকবীরের ঠেলায় আমি আসিফ স্টেজ ভেঙে নিচে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, বাঘের মতো। আর হাসি না, সিরিয়াস মোডে আসে, বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে। সাউন্ড কি মাশাআল্লাহ! আরে বিরামপুরের সন্তান তো বিড়ালের বাচ্চা নয়, সব সিংহের বাচ্চাগুলো আমার সামনে বসে আছে। আল্লাহ সবাইকে ইসলামের সৈনিক হিসেবে কবুল করুক, পড়েন সবাই আমিন। অল্প সময় আছে, বেশি কথা আর বাড়াতে চাই না। যে কিতাব থেকে আজ তাফসীর পেশ করতে চাই, কিতাবটার নাম বলেন সবাই। কিতাবটার নাম কি?
এই কিতাবে কোনো ভুল আছে?